গভীর জঙ্গলে এক ছোট্ট মাটির ঘরে বসবাস করত এক ডাইনি। একদিন বিকেলবেলায় ডাইনি যখন বনের পথ ধরে তার বাড়ি ফিরছিল, তখন সে রাস্তার মধ্যে দেখতে পায় একটা মানুষের বাচ্চা। এ তো একটা মানুষের বাচ্চা দেখছি, কিন্তু এই জঙ্গলের মধ্যে এই মানুষের বাচ্চাকে কে রেখে গেল? বলিহারি মানুষদের, ওদের মনে কি একটু দয়া মায়া নেই? এত ছোট শিশু বাচ্চাকে এই জঙ্গলের মধ্যে একা একা কি করে রেখে গেল? না, বাচ্চাটাকে তো এখানে আমি একা একা কিছুতেই রেখে যেতে পারি না, নইলে শিয়াল কুকুরে একে সব ছিঁড়ে খেয়ে ফেলবে। আমি বরং একে আমার সাথে করে নিয়ে যাই। ডাইনি বলে কি আমার মনে একটু মায়া দয়া নেই? আমিও এক সময় তো মা ছিলাম নাকি? এরপর ডাইনি সেই মানুষের বাচ্চাটিকে তার সাথে নিয়ে সে তার বাড়ির দিকে চলে গেল। আরে, বিকাল গড়িয়ে তো সন্ধ্যা নেমে এলো, কিন্তু এই বাচ্চার খোঁজে তো কোনো মানুষই এলো না। এবার কি করি আমি? যাক, ভালোই হয়েছে, ঈশ্বরের মনে হয় এটাই ইচ্ছা যে আমার কাছেই থাক। আজ থেকে আমি ওর মা, আর ও আমার সন্তান। আজ থেকে আমি ওর নাম দিলাম বিট্টু। তুই আমার সন্তান বিট্টু। কিন্তু আমি এই ডাইনি চেহারা নিয়ে ওর সামনে থাকলে তো ভয় পেতে পারে। আচ্ছা, বরং আমার চেহারাটা আমি মানুষের মতো করে নি। এই বলে ডাইনি তার নিজের রূপ পাল্টে সে একটা মানুষের রূপ ধারণ করলো। এরপরে দিন যায়, মাস যায়, বছর যায়, কেটে যায় 8টা বছর। সেই ছোট্ট বাচ্চাটা আজ 8 বছরে পড়লো। ডাইনি বিট্টুকে নিয়ে বেশ সুখে দিন কাটাচ্ছিল, কিন্তু ডাইনির মনে এক মস্ত বড় চিন্তা সবসময় ঘুরপাক খাচ্ছিল। মাঝে মাঝে অনেক ভয় হয়, আমি তো ডাইনি। যদি এই সত্যিটা কোনোদিনও জানতে পারে, সেদিন ও কি আমায় ছেড়ে চলে যাবে? এই বিট্টু, তোকে আমরা খেলতে নিতে পারি, তবে কিন্তু আমার একটা শর্ত আছে। তুই তোর বাবার নাম বল, তাহলে তোকে খেলতে নেব। এরপর বিট্টু তার বাবার নাম বলতে না পেরে সেখান থেকে মনে মনে কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে সে বাড়ির দিকে চলে যায়। কি হয়েছে বিট্টু বাবা? তোকে কেউ বকেছে? আমাকে বল, কে তোকে বকেছে? মা, আজ তোমাকে একটা সত্যি কথা বলতেই হবে। আমি এর আগে অনেকবার তোমাকে জিজ্ঞেস করেছি আমার বাবার নাম কে, তুমি আমাকে কথাটা একদম বলনি। আজ তোমাকে বলতেই হবে মা, আমার বাবা কে, কোথায় আমার বাবা? সবাই আমার বাবার নাম নিয়ে হাসাহাসি করে, আমি বলতে পারি না আমার বাবাকে। সত্যিটা শুনলে তুই যে সহ্য করতে পারবি না বিট্টু, তবে তোর কাছ থেকে আর আমি কিছুই লুকোবো না। আজ তোকে আমি সব সত্যি কথা বলে দেব। শোন, আমি তোর মা নই। কে তোর বাবা আমি তাও জানি না। আমি তোকে জঙ্গলের মধ্যে কুড়িয়ে পেয়েছিলাম। আমার বাবাকে তুমি জানো না? তবে তুমি আমার মা নও, তাহলে তুমি কে? এরপর ডাইনি তার নিজের রূপে ফিরে আসে। উরি বাবা, এ তো ডাইনি, পালাই। এরপর বিট্টু ডাইনির আসল রূপ দেখে সেখান থেকে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। একে আমি কি করলাম? এটা আমি কি করলাম? এরপর বিট্টু ডাইনির আসল রূপ দেখে সে একটা জঙ্গলের মধ্যে কি একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে। এরপর কোথা থেকে একটা সিংহ বিট্টুর সামনে এসে গর্জন করতে লাগে। আর ঠিক তখনই বিট্টুর ডাইনি মা সেখানে এসে হাজির হয়। এই সিংহ, তুই এখান থেকে চলে যা বলছি। ও আমার সন্তান, ওর কোনো ক্ষতি করলে তোকে এক্ষুনি গিলে খেয়ে ফেলবো আমি। ডাইনির এ কথা শুনে সিংহ তক্ষুনি এক লাফ দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর বিট্টু কাঁদতে কাঁদতে ডাইনিকে বলে, আমি জানি না আমার আসল মা বাবাকে, আমি তাদের দেখিনি, কিন্তু আমি এটুকু বুঝেছি যে জন্ম দিলেই মা বাবা হওয়া যায় না। তুমি আমার আসল মা, তুমি আমার মা, তুমি আমার ডাইনি মা।